নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শুভঙ্কর শাস্ত্রী। আজকে একটা ভালো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি। বিষয়টা হচ্ছে বাস্তুশাস্ত্র নিয়ে। আজকে আমি কিছু বিষয় সংক্ষেপে আপনাদেরকে বলবো। এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম বাস্তুশাস্ত্র নিয়ে, ঈশান কোণ নিয়ে, উত্তর পূর্ব কোণ নিয়ে আমি বলেছিলাম। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আমি উপস্থিত হয়েছি, আজকে বিষয়টা হচ্ছে শোবার ঘরে যদি কিছু কিছু জিনিস যদি রাখা যায় তাহলে নেগেটিভিটি বেশি দেখতে পাওয়া যায়। শাস্ত্র বলছে, বাস্তুশাস্ত্র বলছে কিছু কিছু জিনিস রাখলে সবার ঘরের মধ্যে নেগেটিভিটি যথেষ্ট পরিমাণে বেশি বৃদ্ধি পায়। তো ভিডিও শুরু করার পূর্বে একটা কথা বলে দিচ্ছি, যারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি সাবস্ক্রাইব কিংবা শেয়ার করেননি আপনারা অবশ্যই কিন্তু করে দিন, নোটিফিকেশন বেল আইকনটা প্রেস করে দিবেন। তো কথা না বাড়িয়ে আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আমি তুলে ধরবো, বিষয়টা হচ্ছে সবার ঘরে যদি আপনারা কোনো হিংস্র জীবজন্তুর ফটো রাখেন, হতে পারে কোনো সিংহ হরিণকে শিকার করছে কিংবা কোনো বাঘ হরিণকে শিকার করছে, এই জাতীয় ফটো কিন্তু সবার ঘরের মধ্যে রাখলে নেগেটিভিটি বেশি বৃদ্ধি পাবে। এটাকে কোনোভাবে রাখা সম্ভব নয়। 2 নম্বর যে বিষয়টা আপনাদের সঙ্গে আমি তুলে ধরছি, 2 নম্বর বিষয়টা কি, সবার ঘরের মধ্যে মাছের যে অ্যাকোরিয়াম হয় না, অ্যাকোরিয়াম কোনোভাবে রাখা উচিত নয়। মানে অ্যাকোরিয়াম রাখলে কি হয়, কোন কোন মাছ দেখবেন মারাও যেতে পারে। ঠিক আছে, মারাও যায়। মাছটি মারা গেলে সেটা কিন্তু নেগেটিভিটি বেশি বৃদ্ধি পায়, সে বাড়ির মধ্যে নেগেটিভিটি বেশি বৃদ্ধি পায়। তো শাস্ত্র বলছে মানে সবার ঘরের মধ্যে যদি অ্যাকোরিয়াম রাখাটা কোনোভাবে শুভ নয়। 3 নম্বর বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আমি তুলে ধরেছি। 3য় নম্বর বিষয়টা হচ্ছে কি, সবার ঘরের মধ্যে কোনো ইলেকট্রনিক্স জিনিস রাখা কিন্তু মানে উচিত নয়। মানে বন্ধ ইলেকট্রনিক্স জিনিস হতে পারে, কোনো ঘড়ি চলতে চলতে বন্ধ হয়ে গেল কিংবা মানে কোনো মোবাইল মানে চলতে চলতে খারাপ হয়ে গেলো, সেগুলো কিন্তু আপনি শোবার ঘরের মধ্যে রাখলেন, সেটা কিন্তু কোনোভাবে শুভ নয়। এতে কি হয়, রাহুর ভাইব্রেশন কিন্তু যথেষ্ট পরিমাণে বাড়তে থাকে। বিশেষ করে ফ্যামিলি মেম্বারদের সঙ্গে বাড়ির মালিকের কিছু বন্ডিং সমস্যা জায়গায় কিন্তু দেখতে পাওয়া যায় এই জায়গাটা থেকে। 4 নম্বর যে বিষয়টা হচ্ছে কি, সবার ঘরের মধ্যে কোনোভাবে গুরুদেবের ফটো, আপনি যে গুরুকে ভালোবাসেন সেই গুরুদেবের ফটো কোনোভাবে রাখা উচিত নয়। 5 নম্বর যে বিষয়টা হচ্ছে কি, 5 নম্বর বিষয়টা হচ্ছে কি, সবার ঘরের মধ্যে কোনো মৃত ব্যক্তির ছবি কিন্তু রাখা নিষিদ্ধ আছে। মানে মানে মৃত ব্যক্তি মানে মানে মারা যাওয়ার সময় যে ছবিটি কিংবা শ্মশানে যাওয়ার আগে যে ছবিটি, সেটা কিন্তু রাখা কোনোভাবে উচিত নয়। যদিও আপনাদেরকে রাখতে হয়, কিভাবে রাখবেন না, সে জীবিতকালীন অবস্থায় মানে তার যে যদি কোনো ফটো থেকে থাকে সেটা আপনারা রাখতে পারেন, কিংবা জীবিতকালীন অবস্থায় মানে হাসি মুখে যে অনেক মানুষ হেসে হেসে ফটো তুলে না, সে হাসি মুখে ফটোটা কিন্তু আপনারা রাখতে পারেন। কিন্তু মারা যাওয়ার পর যে ছবিটি, সেটা কোনোভাবে রাখা কিন্তু উচিত নয় সবার ঘরের মধ্যে। আরেকটা বিষয় আপনাদের সঙ্গে আমি বলছি, শোবার ঘরের মধ্যে কোনো মানে নৌকার ছবি কিংবা জাহাজের ছবি, মানে অনেক নৌকা দেখবেন মানে ডুবে যাচ্ছে, বিশেষ করে টাইটানিকের ছবি, টাইটানিক জাহাজের ফটো এখানে কিন্তু রাখাটা উচিত নয়। মানে জলের মধ্যে ডুবে যাচ্ছে কিংবা অনেক নৌকা ডুবে যাচ্ছে, অনেক মানুষের বাড়িতে কিন্তু আমি দেখেছি এইসব জাতীয় ফটো কিন্তু তারা রাখে। এইটা কিন্তু রাখা কোন মানে বাস্তুশাস্ত্র হিসাবে সম্পূর্ণভাবে নিষিদ্ধ মানে বলা হয়েছে এই বিষয়গুলোকে নিয়ে। আশা করি আমি কিছুটা তথ্য আপনাদের সঙ্গে আমি তুলে ধরতে পারলাম। এরপরে আমি আবার এই বিষয়টা নিয়ে আসব, আরও কিছু তথ্য আপনাদের সঙ্গে আমি তুলে ধরবো। একসঙ্গে বলতে গেলে অনেকটাখানি লম্বা ভিডিও হয়ে যাবে, আর আমার পক্ষে এতটা বলা সম্ভব হচ্ছে না। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কিন্তু জানাবেন। ভিডিও শেষ করার পূর্বে একটা কথা বলে দিই, যারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি সাবস্ক্রাইব কিংবা শেয়ার করেননি আপনারা অবশ্যই কিন্তু করে দেবেন। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।